নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব মুখার্জি অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি সামনে মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে মাধ্যমিকের বাংলা ব্যাকরণের সমাস এই বিষয়ে আলোচনা করব। তো আজকে পর্ব এক নম্বর পর্ব থেকে শুরু করব। তোমরা প্রত্যেকটি ভিডিওকে যদি দেখে যাও তাহলে আমি আশা করব যাবতীয় সমাজ সম্বন্ধে পূর্ণাঙ্গ আলোচনা তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। কেমন? তো তাহলে প্রথমেই আমরা যেটা লক্ষ্য করব, দেখো সমাস শব্দের ব্যুৎপত্তি কী, অর্থাৎ সমাস শব্দের ব্যুৎপত্তিটি কী। পরীক্ষার 1 নম্বরের প্রশ্ন। সমপূর্বক অস ধাতু অপ্রত্যয় অর্থাৎ ঘয় এই প্রত্যয় হয় সমাস, যার অর্থ হয় সংক্ষেপ। তাহলে সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো সংক্ষেপ। কাকে সমাস বলি আমরা? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদকে একপদীকরণের যে ব্যাকরণের প্রক্রিয়া তাকে বলে সমাস। অর্থাৎ কি বলবো আমরা? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদকে একপদীকরণকেই সমাস বলে। যেমন ধরো, বিনা পানিতে জার। এখানে লক্ষ্য করো, পরপর 3টে পদ, বিনা একটা পদ, পানিতে একটা পদ, জার একটা পদ। এই 3টে পদকে একপদীকরণ করলাম বিনা পানি। এই বিনা পানি হলো সমাস। তাহলে সন্ধি এবং সমাসের প্রধান পার্থক্য কী? সন্ধি কী? সন্ধি হলো পদের সাথে পদের মিলন। কেমন? যেমন অযুক্ত অ সমান আ, দেবযুক্ত আলয় সমান দেবালয়। অন্যদিকে সমাস হলো একাধিক পদকে সংক্ষিপ্ত করে একপদীকরণ। যেমন ধরো, দেবযুক্ত আলয় সমান দেবালয়, এটা সন্ধি মিলন। সমাসটা কেমন? দেবের আলয় সমান দেবালয়, সংক্ষিপ্তকরণ। কেমন? 2 নম্বর দেখো, সন্ধিতে বিভক্তি লোপের কোনো ব্যাপার নেই। যেমন ধরো, হিমযুক্ত আলয় সমান হিমালয়, এখানে কিন্তু কোনো বিভক্তি লোপ নেই। কিন্তু অলপ সমাস ছাড়া বাকি সব ক্ষেত্রেই সমাসে বিভক্তি লুপ্ত হয়। যেমন ধরো, গাছ পাকা, যদি এটাকে আমরা সমাস করি গাছ পাকা, তাহলে কি গাছে পাকা, দেখো এ বিভক্তি এখানে লুপ্ত। গাছে পাকা সমান গাছ পাকা, এই বিভক্তি লুপ্ত। এখন সমাস সংক্রান্ত কিছু পরিভাষাগুলো লক্ষ্য করো। প্রথমেই সমস্যমান পদ। প্রথম পরিভাষা কোনটা? যে সকল পদ একত্রিত হয়ে সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। যেমন ধরো, শঙ্খশুভ্র, এই সমাসবদ্ধ পদটি গঠিত হয়েছে শঙ্খের ন্যায় শুভ্র, এই 3টি পদ দিয়ে। এখন এই শঙ্খের ন্যায় শুভ্র এই 3টি পদই কিন্তু এক একটি সমস্যমান পদ। কেমন? আবার দেখো, সমস্ত পদ কোনটা? তাহলে সমস্ত পদকেই কিন্তু আমরা সমাসবদ্ধ পদ বলি। সমস্ত পদের অপর নাম সমাসবদ্ধ পদ। তাহলে কী বলবো আমরা? সমাসে একাধিক পদ মিলিত হয়ে গঠিত নতুন পদকে বলা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেমন ধরো, শঙ্খের ন্যায় শুভ্র, এই সমস্যমান পদগুলি মিলিত হয়ে গঠিত নতুন পদ শঙ্খশুভ্র হলো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এখানে লক্ষ্য করে দেখো, শঙ্খের ন্যায় শুভ্র, এটা এই 3টে মিলিত হয়ে হলো শঙ্খশুভ্র। এখন এই শঙ্খশুভ্র হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর এই শঙ্খের ন্যায় শুভ্র এই 3টি পদ এক একটি হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান প্রথম কাটা সমস্যমান পূর্বপদ, সে শুভ্রটা সমস্যমান পরপদ বা উত্তরপদ, আর ন্যায়টি হচ্ছে সাহায্যকারী পদ। এই পুরো অংশটিকে বলা হয় ব্যাসবাক্য। পরের পাতায় ব্যাসবাক্যের আলোচনা আছে, একটু দেখো ব্যাসবাক্য কোনটা। ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার। তাহলে ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। কেমন? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদকে ভাঙলে যে পদগুলি আমরা পাই তাদের একত্রে ব্যাসবাক্য বলে। যেমন ধরো, শঙ্খের ন্যায় শুভ্র সমান শঙ্খশুভ্র, আগেই বললাম এই শঙ্খশুভ্র হচ্ছে সমস্ত পদ, আর শঙ্খের ন্যায় শুভ্র এই এক একটি পদ হচ্ছে সমস্তমান পদ, এদের একত্রে বলি আমরা ব্যাসবাক্য। লক্ষ্য করো, এখানে সমস্ত পদ শঙ্খশুভ্রকে ভাঙলে আমরা পেয়েছি শঙ্খের ন্যায় শুভ্র, তাই এটি হলো ব্যাসবাক্য। এটা পূর্বপদ এবং পরপদ। সমস্তমান পদগুলির মধ্যে যেটি আগে বসে সেটি হচ্ছে পূর্বপদ, এবং যেটি পরে বসে সেটি হচ্ছে উত্তরপদ। এটা অন্য উদাহরণ দেখো, ভিক্ষান্ন সমস্ত পদ ভাঙলাম আমরা, পেলাম ভিক্ষা লব্ধ অন্ন, এই 3টি সমস্তমান পদ, ভিক্ষা লব্ধ অন্ন। ভিক্ষা প্রথমে বসেছে ভিক্ষা পূর্বপদ, অন্ন শেষে বসেছে অন্ন পরপদ বা উত্তরপদ, এবং লব্ধ হচ্ছে
সাহায্যকারী পদ। কেমন? তাহলে সমাসের প্রথম পর্বের আলোচনা আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও খুব শীঘ্র আসছে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে।